আজকের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি বাবলা হরিনামতলা, একটি সুন্দর স্থান, শান্ত ও আধ্যাত্মিক পরিবেশে ঘেরা দর্শনীয় স্থান। চারিদিকে সবুজ প্রকৃতি আর মনোরম পরিবেশ এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তো বন্ধুরা, বাকিটা আমাদের এই ঠাকুমার কাছ থেকে জেনে নেওয়া যাক। এখানে একটা তমাল গাছ ছিল, আচ্ছা বড় হয়ে গেছিল খুব। আচ্ছা এই মন্দিরটা বড় করবে বলে গাছ কেটে দিল মন্দিরটা। আচ্ছা আচ্ছা মনসা মন্দিরটা, আচ্ছা আচ্ছা। আর এই জায়গাটার নাম কি? বাবলা হরিনামতলা। বাহ, রাধাকে কত সুন্দর লাগছে। ইস, আমারও যদি একটা রাধিকা থাকতো। আর আমার কপালটা খারাপ, এত সুন্দর একটা মা মনসা মন্দির আর আমি কী সব ভাবতে লেগেছি। তো বন্ধুরা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা স্বামী বিবেকানন্দ, এটা রামকৃষ্ণ দেব, এটা মা সারদা দেবী, আর এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। সবাইকেই তো তোমরা চেনো, কিন্তু দুঃখের বিষয় এটাই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেও আমার তার লেখা একটা কবিতাও মনে পড়লো না। আর এনাকে তো তোমরা সবাই চেনো, এটা হলো আমাদের দ্য লেজেন্ড হনুমান।